দেখো আবার আমাদের ভুট্টা কিনে নিয়ে এসেছে। একবার ছাতু বানিয়ে বাড়ির সবাই মিলে খেয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। সেই জন্য ছাতু শেষ হয়ে গেছে বলে আবার এই দেখো আবার ভুট্টা কিনে নিয়ে এসেছে। এগুলো আজকে রোদ্রে দিয়েছি, নোংরা আছে, ঝেড়ে বেছে নোংরাটা পরিষ্কার করে ভাজবো, ভেজে আবার ছাতু তৈরি করব। তো আমার সকালবেলা এই দেখো ভোলানাথের পুজো দিয়ে চা খেয়ে চলে এসেছি ভুট্টা রোদ্রে দিতে। আর আজকে প্রচণ্ড গরম, রোদ উঠেছে, রোদেই দিয়েছি এই যে ভুট্টাগুলো। তো এখন ভাবছি রোদ কিছুক্ষণ লাগবে ভুট্টার গায়ে, তারপর আমি ঝেড়ে আবার তুলে নেব ওই ঝুড়িতে। তো দেখো আমি তো একটু গাছপালার নিচে এখন যাব। গাছপালার নিচে দাঁড়ালে বেশ ভালোও লাগে, আর একটু হাওয়াও লাগছে। এই দেখো বড় একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে দাঁড়িয়েছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো গাছের পাতাগুলো নড়ছে। তো ভাবছি তোমাদের সঙ্গে আজকে রান্নাটা আর শেয়ার করব না, রান্না একটু দেরি আছে। এই ভুট্টা ঝেড়ে ঘরে তুলে নিয়ে তারপর রান্নার ওখানে যাব। তো আজকে একটু অন্যরকম, সবই অন্যরকম কাজ করা হয়েছে। এই দেখো এই পাশে খুব জঙ্গল ছিল, জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে। তো পুজোর কাজ শেষ, চা খাওয়াও হয়ে গেছে। ভাবছি একটু গাছের নিচে দাঁড়িয়ে থাকি, মনটাও ভালো লাগবে। আর ওই দেখো গাছে এখনও একটা ফুল ফুটে রয়েছে। তো সব ফুল ওঠানো হয় না, প্রজাপতিরা ঘুরে বেড়ায় ফুলে ফুলে, সেই জন্যই আর কি একটা দুটো ফুল রেখে দিই। এই দেখো গাড়ি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, হাই রোড, এখান দিয়ে গাড়ি, টোটো সব কিছুই চলাফেরা করে। তো আমাদের বাড়িটা হচ্ছে একটু রোড সাইডে, তাই গাছপালাও আছে, আবার গাড়ি ঘোড়াও চলাফেরা করে, সব কিছুই মিলেমিশে আমরা বেশ আনন্দ পাই। ওই দেখো গাছ ভর্তি লেবু ধরে রয়েছে, লেবু বড় হলে তখন শরবত খাওয়া যাবে। অনেক লেবু ধরেছে এইবার। এই দেখো তো এখনও খাওয়ার মতো হয়নি, ছোট ছোটই আছে, বড় হলে তখন একটা করে তুলে ভাতের সঙ্গে খাওয়া যাবে। তো এই দেখো আমাদের অনেক বড় আম গাছটা, এই গাছের নিচে একটু দাঁড়িয়ে আছি স্বস্তি পাওয়ার জন্য। প্রচুর চারপাশ দিয়েই রোদ, গাছ আছে বলে একটু রক্ষা। এই দেখো ফুল গাছ, এই যে ধুতরা ফুল, এই যে এটা কালকে ফুটবে, আজকে দুটো ফুটেছিল। তো পুজো করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো।